আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা ক্রাউন মাইক্রোর 4 কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার ইনস্টল করছি। এটা হলো আমার একটা সরকারি ভবনে। আর এই ভবনে যেহেতু এটা 24 ভোল্টের একটি ইনভার্টার, এর সাথে আমরা ব্যাটারি দিয়েছি হলো আপনার হ্যামকো এসপিডি 200, 18 মাসের ওয়ারেন্টি, দুইটা ব্যাটারি। আর এর সাথে আমরা দিছি এটা প্রোটেকশন, যে আপনার যে প্রোটেকশন গুলো থাকে সেই প্রোটেকশন গুলো দিয়েছি। তো অনেকেই বলতে পারেন, সুজন ভাই আপনি এখানে এত ছোট ব্যাটারি কেন দিলেন? আপনার সব জায়গায় 200 এম্পিয়ার 220 এম্পিয়ার ব্যাটারি দেন বা লিথিয়াম ব্যাটারি ইউজ করেন। বাট এটা যেহেতু অফিস, এটা সকাল 9টা থেকে বা 10টা থেকে বিকেল 4টা 5টা পর্যন্ত এই অফিসটা আসলে এই অফিসটা চালু থাকে, যেহেতু সরকারি অফিস আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। যার কারণে এখানে রাতের বেলা কোনো লোড থাকে না। দিনের বেলা যে লোডটা থাকে সেটা আমার সোলার থেকে কাভার হচ্ছে, এবং আমার যদি সোলার থেকে অ্যাভেলেবেল না আসে সেক্ষেত্রে বিদ্যুৎ থেকে নিতে পারবে এবং আপনার ব্যাটারি থেকেও নিতে পারবে। তারপরেও যেহেতু এখানে 4 কিলোওয়াট একটি ইনভার্টার আছে, যেহেতু দিনের বেলাতে কম্পিউটার এবং প্রিন্টার থেকে শুরু করে এগুলো যখন ব্যবহার হয় তখন 2500 থেকে 3000 ওয়াট পর্যন্ত লোড ক্যাপাসিটি চলে। কিন্তু 4 কিলো নেওয়ার কারণ হয় যাতে একটু বেশি নেওয়া আছে, যাতে আপনার ওভারলোডটা না হয়, ইনভার্টারের প্রেসারটা না পড়ে। যাই হোক, আমরা এই ইনভার্টারের যে সোলার প্যানেল গুলা, যে এখানে ছাদের উপরে সোলার প্যানেল গুলো আমরা স্থাপন করছি, আগে কিছু স্থাপন করা ছিল, আমরা একটা সাইড থেকে নিয়ে এসে টোটাল একটা যে সিস্টেম গুলাকে কিন্তু একদম ফ্রেশ ভাবে কানেকশন করার পরে কিন্তু আমরা এখানে এটা ইনস্টল করলাম। তো চলুন আমরা দেখে আসি আমাদের যে সোলার প্যানেলে কিভাবে আমরা স্ট্রাকচার করলাম, কিভাবে আমরা কাজগুলো করতেছি, চলুন দেখে আসি। ইউজ করতে পারবো, কিন্তু আউটপুট আমাদের 220 বা 30 বের হবে, 220 আউটপুট বের হবে। কিন্তু কত এম্পিয়ার লোড আছে আপনার, সেই এম্পিয়ার লোডটা কিন্তু এখানে শো করবে অটোমেটিকলি। এছাড়াও আমরা দিচ্ছি এখানে সার্জ প্রোটেক্টর বজ্রপাতের জন্য, এবং ডিসি এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার দেওয়ার কারণ দিয়েছি এখানে। আর এখানে আমরা দিচ্ছি হলো 125 এম্পিয়ারের একটি ব্যাটারি এমসিবি। এই ব্যাটারি এমসিবি আপনার হলো 125 এম্পিয়ারের। আর এগুলো কিন্তু সব বাহিরের, আমাদের এখানে দেশি কোনো সার্কিট ব্রেকার আমরা এখানে ইউজ করিনি। আর আমরা যে এটার যে ছাদে যে সোলার প্যানেল গুলো, সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন আমাদের ছাদে যে প্যানেল গুলো আছে সেগুলো আমরা দেখে আসি, আবারও আসবো আমাদের ইনভার্টারের কাছে। তো দর্শক, আজকে আমরা এখানে দুইটি সোলার সিস্টেম দেখতেছেন, আরো এখানে একটি আছে, এই পাশে আরো দুইটা সোলার প্যানেল সিস্টেম ছিল। তো আমরা এখানে একটা রিপেয়ারের কাজ করতেছি। রিপেয়ার বলতে আমরা আসলে এই সোলার সেটআপ গুলো আসলে ডিসি সিস্টেম করে এসি আউটপুট নেওয়া হয়তো আইপিএস এর মাধ্যমে। তো আমরা আসলে এই যে প্যানেল গুলো আছে, আসলে প্যানেল কিন্তু নষ্ট হয় না। যেমন যদিও এগুলো পলি প্যানেল, বাট এই পলি প্যানেল হলেও কিন্তু এগুলো কিন্তু ভালো ব্র্যান্ডের প্যানেল। যেমন এই ছাদেই আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এই ছাদেই আছে চারটা। তো এরকম প্রত্যেকটা যে সোলার সিস্টেমের যে প্যাকেজ গুলো আছে, এগুলো আমরা মূলত আগে আমরা একটি 4 কিলোওয়াটের ক্রাউন মাইক্রো হাইব্রিড সোলার ইনভার্টার দিয়ে কিন্তু আমরা এখানে একটা ইনস্টলেশন করব। আর সেটা কিন্তু আপনাদেরকে আমরা ফুল ভিডিওটা আজকে আমরা দেখাবো। আর এখানে যারা কাজ করতেছেন দেখেন, প্রত্যেকটা পুরো স্ট্রাকচার সহ খুলে আমরা এই পাশটাতে লাগাবো। আর এখানে প্যানেল আছে 4টা 5টা, আর এই পাশে আছে আরো আপনার 5টা 6টা। তো এই টোটাল হলো 12টা। আর ওখানে আছে 150 ওয়াটের 150 ওয়াটের আরো আছে হলো আপনার 10 পিস। এই যে ছোট প্যানেল গুলো, অনেকেরই বাসা বাড়িতেও এরকম ছোট ছোট প্যানেল আছে যারা অনগ্রিড সিস্টেমের জন্য করছিলেন। যে প্যানেল গুলো দেওয়া হয়েছিল সেই প্যানেল গুলো কিন্তু আসলে অক্ষত আছে, বাট এগুলা কিন্তু আমরা প্রত্যেকটা প্যানেল আমাদের মিটারের মাধ্যমে আমরা চেক করে করে তারপর দেখতেছি যে সবগুলো প্যানেলের আউটপুট ভোল্টেজ গুলো ভালো আছে কিনা। তো আমরা একটু সামনের থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এগুলো হলো 250 ওয়াটের প্যানেল। হ্যাঁ, এগুলো হলো 250 ওয়াটের প্যানেল, আর এগুলো হলো 150 ওয়াটের প্যানেল। এই 150 ওয়াটের প্যানেল আছে 10 পিস, আর এখানে 250 ওয়াটের প্যানেল আছে 6 পিস। আরো 6 পিস আমরা এর পিছন সাইড দিয়ে আরো লাগাবো। তো টোটাল হবে 12 পিস। টোটাল মিলে আমরা 4000 ওয়াটের একটি সোলার সিস্টেম এখানে ইনস্টল করব। অনেক সরকারি অফিসের উপরে কিন্তু এরকম সোলার সিস্টেম আছে যেগুলো আসলে কাজ করে না, সেগুলোকে আপনারা নতুন করে আবারও রান করতে পারবেন। যারা এক ব্যাটারি সিস্টেমের যারা হাইব্রিড সোলার সিস্টেম আছে, সেই হাইব্রিড সোলার সিস্টেম দিয়ে আপনারা এগুলো রান করতে পারেন। এই প্রত্যেকটা ছাদের উপরে কিন্তু সোলার সিস্টেম আছে। তো আমরা এক এক করে
সবগুলা সোলার সিস্টেমই আবার নতুন করে আবার আমরা রানিং করব। সবগুলা সোলার সিস্টেমই আবার নতুন করে আবার আমরা রানিং করব। তো দর্শক যারা এরকম সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাজগুলো কেমন হইতেছে সেটাও আপনারা রিভিউ দিবেন, জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখে আসলেন আমাদের ছাদের যে প্যানেলের কাজগুলো, আমাদের এখানে ওখানে যে প্যানেলগুলো ছিল সেই প্যানেলগুলো কিন্তু আমরা একটা সাইড থেকে আরেকটা সাইডে নিয়ে এসে তারপরে টোটাল যে প্যানেলগুলো সেগুলো আমরা কানেকশন করে তারপরে এখানে আমরা কানেকশন করে দিয়েছি। যেহেতু এখানে ভোল্টেজটা শো করছে না, এখন রাত হয়ে গেছে, তো এটা সকাল হলে আমরা অটোমেটিকলি সোলার থেকে চলা শুরু করে দিই। এই ইনভার্টারটা হলো দুবাইয়ের একটি কোম্পানি, এটা হলো ক্রাউন মাইক্রো। আর এটার যেহেতু গ্লোবাল ভার্সনের ইনভার্টার, কাস্টমার এটা এটা আমার যেমন পছন্দ, কাস্টমারদেরও এই ইনভার্টারটা খুবই পছন্দ। আর এটার বিল কোয়ালিটি সম্পর্কে আমি আর কি বলবো, আপনারা সবাই জানেন যে ক্রাউন মাইক্রোর বিল কোয়ালিটি কিন্তু খুবই হেভি বিল কোয়ালিটি। এই ইনভার্টারের যে ওয়াইফাই ডোঙ্গল যেটা, সেটা কিন্তু এটা বিল্ট ইন করা, মানে আপনাকে এক্সট্রা আলাদা টাকা দিয়ে কিনতে হবে না। এবং এই ইনভার্টারটাই শুধুমাত্র আমি দেখছি যে আপনার ফোনের মাধ্যমে যদি আপনি চান আমাদের সোলার ইউটিলিটি যে আমরা ক্যাটাগরি চেঞ্জ করি, সেটা আপনি ওখান থেকে ফোন থেকে আপনি কিন্তু এটা অপারেট করতে পারবেন। এই ইনভার্টারে আমরা এখানে একটা ডিসপ্লেতে সব দেখতে পারবো, এসি ভোল্টেজ, আমাদের এখানে সোলার ভোল্টেজ, এম্পিয়ার কত ওয়াট আসতেছে, ব্যাটারি ভোল্টেজে আপনার ফুল চার্জ হলো কিনা, এবং আমরা আউটপুটের থেকে আপনার লোডে কত এম্পিয়ার যাচ্ছে সব কিন্তু আমরা দেখতে পারবো একটা ডিসপ্লের মধ্যে। এবং যখন আপনি কারেন্ট থেকে যখন চলবে তখন এখানে একটা অ্যারো চিহ্ন শো করবে, যখন সোলার থেকে চলবে তখন এই পাশ থেকে একটা অ্যারো চিহ্ন শো করবে। এবং আপনার এই যে একটা অ্যারো চিহ্ন আছে ছোট, এই অ্যারো চিহ্নটা আপনার কারেন্ট থেকে কারেন্ট থাকলেও এখানে শো করবে। যখন আপনি ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি, তখন আপনার এই অ্যারো চিহ্নটা ব্যাটারি থেকে থাকবে না। এটা যেহেতু এখন ফুল চার্জ আছে, 27 আপনি অটো কাট হয়ে যায়, এটা এখন ফুল চার্জ আছে। যেখানে ফ্রিকোয়েন্সি শো করবে আপনি কত 214 ওয়াট এখন আছে আমাদের লোড। আর আমাদের টোটালি আপনার হলো ভোল্টেজ আছে হলো 237 ভোল্টেজ, এটা হলো এসি ভোল্টেজ, যে কারণে এখানে শো করতেছে। তো বিল্ড কোয়ালিটি নিয়ে আর কি বলবো, আপনারা তো ক্রাউন মাইক্রো সম্পর্কে অবশ্যই আপনারা অবগত। আর আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি, অফিসের বাইরে আমরা ফ্যামিলি বাসাতে কাজগুলো করে থাকি। যারা সোলার সিস্টেম করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com। এই solarsystembd.com যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আমাদের এরকমের প্রত্যেক আপনার 4 কিলো, 3.6 কিলো, 5 কিলো, 5.5, 5.8 অল, মানে একদম 1.5 থেকে 10 কিলো পর্যন্ত এই যে হাইব্রিড ইনভার্টার প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এবং চলে আসবেন আমাদের ঠিকানায় মিরপুর কাজীপাড়া, বসুন্ধরা লেন 645/2 লেভেল 1। এখানে চলে যাবেন আমাদের ঠিকানায়। আরো কিছু ইনফরমেশন বাকি আছে, একটু কাছে আসছেন আমি দেখাই দিই। এখানে কিন্তু আমরা যে আগে যে আমাদের যে চেঞ্জ ওভার গুলো ম্যানুয়াল বা আপনার অটোমেটিক চেঞ্জ ওভার ইউজ করতাম, তার চাইতেও কিন্তু একটি আপডেট চেঞ্জ ওভার চলে আসছে। সেটা কিন্তু আমরা এখানে জেনারেটর এবং আপনার কারেন্ট এবং সোলার সিস্টেমের যে ফেজ, 3টা ফেজ আমরা ইউজ করতে পারবো। যারা সার্ভার ইউজ করেন বা আইএসপি ব্যবসা যারা করেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই প্রয়োজনীয়, কারণ এখানে আমরা যে জেনারেটর ইউজ করতে পারবো এবং আমরা 3টে ফেজ ইউজ করে আমি আউটপুট এখান থেকে 220 নিতে পারবো। এবং এই টোটাল যেই ফেজ থেকে চলুক না কেন এখানে কত এম্পিয়ার চলতেছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল লোড কত এম্পিয়ার চলতেছে, কত ভোল্টেজ আমাদের আছে। যেহেতু আমরা 2টা ফেজ ইউজ করছি, এখানে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ নাই, কারণ হলো এটা আমরা এখনো ফেজ ইউজ করিনি। এখানে সার্জ প্রোটেক্টর এবং আপনার ডিসি সিস্টেমের ডিসি যে সার্কিট ব্রেকার, ডিসি সার্কিট আপনারা অনেকেই দেখবেন যে এখানে এসি সার্কিট ব্রেকারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আসলে এসি সার্কিট ব্রেকারটা দিলে পুড়ে যাবে। আপনারা এই জায়গায় অবশ্যই এটা মাস্ট বি আপনারা লাগাবেনই। আর যদি কিছু নাও লাগান তারপরও আপনারা এই ব্যাটারি সার্কিট ব্রেকারটা প্রত্যেকটা ইনভার্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই 125 এম্পিয়ার ডিসি সার্কিট ব্রেকারটা অবশ্যই লাগিয়ে নেবেন। দর্শক আজকে আর বেশি লম্বা করবো না ভিডিওটা, আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ।